জিজ্ঞেস করেছে? না। আর তুমিও কখনো জিজ্ঞাসা করনি তার বাড়ি ঘর ঠিকানা কথা? ভুল করেছো রেশমি, মস্ত বড় ভুল করেছো। সরোয়ার, আমি তোমার কিরকম পিতা? আব্বাজান, আপনি আমার প্রাণের চেয়েও প্রিয়। তোমার জীবনে এমন কোনো আশা, এমন কোনো আকাঙ্ক্ষা, এমন কোনো খুশি আছে যা আমি পূরণ করিনি? না আব্বাজান, আপনি আমার সব আশা পূর্ণ করে দিয়েছেন। আমার খুশির জন্য শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করে রোকসানাকে আমার জীবন সাথী করে দিয়েছেন। তোমার এই খুশিতে আমি যদি আমার জন্য তোমার কাছে কোনো খুশি চাই, তবে তুমি কি তা দিতে পারবে? আব্বাজান, আপনি আমার কাছে যদি আমার জীবনও চান, আমি হাসতে হাসতে তাও দিয়ে দেবো। কিন্তু এই জিনিস যদি তোমার জীবন, তুমি শুধু তাই করবে যা আমি চাইব। এই দেখুন আব্বাজান, আমি কোরআন শরীফের উপর হাত রেখে কসম খেয়ে বলছি, চান, আপনার যা ইচ্ছা চান, আমি তাই করব। খলনায়ক রাজীব ওয়াসিম বাড়ি রাজীব সংক্ষিপ্ত জীবন কাহিনী এবং চলচ্চিত্র কাজ, মৃত্যু, সাল এবং অভিনয় কিছু উল্লেখযোগ্য ছবি নিয়ে এই ভিডিওটি শুরু করব। চলুন শুরু করা যাক। বাংলাদেশের চলচ্চিত্র এক প্রখ্যাত অভিনেতা এবং ভিলেন, খলনায়ক এবং পার্শ্ববর্তী সাপোর্ট অভিনয় করেছেন। তিনি রাজীব নামেই বেশি পরিচিত। জন্ম এবং শৈশব: জন্ম 1 জানুয়ারি 1952 সালে। জন্মস্থান দমলিয়া, পটুয়াখালী জেলা, গাবতলী গ্রাম। ছোটবেলা থেকে তার অভিনয়ে আগ্রহ ছিল। মঞ্চ নাটক শুরু করেছিলেন। চলচ্চিত্র পরে কাজী হায়াতের খোকন সোনা ছবিতে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। এরপর তিনি দ্রুত খল চরিত্রগুলোর জন্য জনপ্রিয়তা হয়ে ওঠেন। রাজীব 400 বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং বাংলা চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় ভিলেন হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। তার অভিনীত কিছু চলচ্চিত্রের নাম বলবো: দাঙ্গা 1991 সালে, হীরামতি, স্বপ্নের বাসর, লুত্তরাজ, সাহসী মানুষ চাই, ভাত দে, কেয়ামত থেকে কেয়ামত, অনন্ত ভালোবাসা, প্রেম পিয়াসী, অসংখ্য ছবি এই খল অভিনেতার ঝুড়িতে জমা হয়ে আছে। অন্যতম সেরা চরিত্রে তুলে ধরার জন্য এই রাজীব নামে সে পর্দায় হিংস্র মতন আচরণ করত। দর্শকরা এবং একটা ভয় আতঙ্ক কাজ করত। পুরস্কার ও সম্মাননা: রাজীব 4 বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শ্রেষ্ঠ সম্মাননা এবং অভিনেতা হিসাবেও খল অভিনেতা হিসাবে দর্শকদের সম্মাননা পেয়েছেন বহুবার। ব্যক্তিগত জীবন: স্ত্রীর নাম ইসমাত আরা, 3 সন্তান, কন্যা সন্তান এবং পুত্র সন্তান। বাস্তবে ছিলেন বন্ধুর সংভবত গভীর এবং মাজুমদের মধ্যে অনেকটা আন্তরিকতা ছিলেন। মৃত্যুবরণ করেছেন 13 নভেম্বর। বয়স ছিলেন 52 বছর। ক্যান্সারে আক্রান্ত হওয়ার মারা যান। তিনি ঢাকায় কবরস্থান দিয়েছেন। আজ আমরা জানাই বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ভিলেন রাজীবের জীবন এবং কাহিনী। চলচ্চিত্র অঙ্গনে এক প্রভাবশালী ছিলেন ভিলেন, যার ভিলেনতায় মানুষকে আকৃষ্ট করত এবং দর্শকদের ভিতরে একটি আতঙ্ক ছড়ায় দিত। তিনি চিৎকার করত না, কিন্তু ঠান্ডা মাথায় যেটি বলতো সেটি দর্শকদের একটা আত্মচিৎকার হয়ে থাকতো। এই মানুষটি এমন ভাবে পর্দায় ফুটিয়েছিলেন অভিনয়। বাস্তবে কিন্তু তেমন ছিলেন না। বাস্তবে খুব সাধারণ এবং হাসি খুশিতে থাকতেন। বাংলা চলচ্চিত্র তাকে ভুলবে না। এই চলচ্চিত্রগুলোর মধ্যেই আমরা খুঁজে পাব আমাদের এক রত্ন এবং বাংলার গর্ব ছিল যে অভিনেতা, খল অভিনেতা রাজীবকে। রাজীব হয়তো আর আসবে না, কিন্তু তার স্মৃতিগুলো দর্শকদের হৃদয়ে কড়া নাড়বে হাজারো বছর, যতদিন বাংলা চলচ্চিত্র টিকে আছে এই বাংলার জমিনে। চলচ্চিত্রের তালিকা: 1982 সালে খোকন সোনা, 1984 সালে ভাত দে, 1992 সালে ত্রাস, 1992 সালে শেষ খেলা, 1992 সালে দাঙ্গা, 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত, 1993 সালে প্রেম দিওয়ানা, 1994 সালে জীবন দিয়ে ভালোবেসেছি, 1994 সালে রাজপথের রাজা, 1994 সালে বিক্ষোভ, 1994 সালে
অন্তরের অন্তর। 1995 সালে দেনমোহর। 1995 সালে বাবার আদেশ। 1995 সালে মহামিলন। 1995 সালে শেষ সংগ্রাম। 1995 সালে আন্দোলন। 1995 সালে ওরা তিনজন। 1995 সালে স্বপ্নের ঠিকানা। 1996 সালে সত্যের মৃত্যু নাই। 1996 সালে দুর্জয়। 1996 সালে বসিরা। 1996 সালে স্বপ্নের পৃথিবী। 1996 সালে হোল নায়ক। 1997 সালে রাঙ্গা নদীর গ্ল্যান্ড। 1997 সালে প্রেম পিয়াসী। 1997 সালে লুতরাস। 1997 সালে গুন্ডা পুলিশ। 1997 সালে বুকের ভিতর আগুন। 1998 সালে ভণ্ড। 1997 সালে ক্ষুধার জ্বালা। 1998 সালে দেশ দরদি। 1998 সালে মায়ের কসম। 1999 সালে অনন্ত ভালোবাসা। 1999 সালে মগের মূল্য। 2001 সালে স্বপ্নের পাশর। 2001 সালে চেয়ারম্যান। 2001 সালে বন্ধু যখন শত্রু। 2001 সালে ওদের ধর। 2002 সালে মাস্তানের উপর মাস্তান। 2002 সালে ওপিয়া তুমি কোথায়। আরো অসংখ্য ছবি করেছেন 400-র মতন। এই ছবিগুলোর মধ্যে আপনাদের কোন ছবিটি সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টস করে জানিয়ে দেবেন। পরবর্তীতে আমি এইটার উপরে ভিডিও নিয়ে আসবো। তুমি আমার। এই ছেলেটার মেধাবী ছিল কিন্তু পরিচয় ছিল না। আর এই সমাজে পরিচয় না থাকলে স্বপ্নের কোনো দাম নাই। একজন গরিব ছেলে, একটা ভুল পরিচয় আর এক ধনীর মেয়ে, ভালোবাসা যা বদলে দিতে যাচ্ছিল দুজনের জীবন। আকাশ মেধাবী ছিল, তার লেখা নোট পড়ে বন্ধুরা পাশ করে চাকরি পায়। কিন্তু আকাশ সে শুধু দেখে আর অপেক্ষা করে। ভাড়া বাসায় রাতে বাড়িতে ঢুকতে হয় চোরের মতো, কারণ এই ছেলেটি বাড়িওয়ালাকে ভাড়ার টাকা দিতে পারে নাই কয়েক মাস যাবৎ, কারণ কোনো চাকরি জোগাড় করতে পারে নাই। বাড়িওয়ালা তাকে অনেক অপমান করে, বাড়ি থেকে বের করে দিতে চায় প্রতিদিন। যোগ্যতা থাকলেও অ্যাপারেন্স নেই, আর অ্যাপারেন্স না থাকলেই এই সমাজে তুমি কেউ নেই। একদিন বন্ধুর সিডির দোকানে বসেছিল আকাশ। ঠিক তখনই আসেন ডানা নামে এক মেয়ে। বন্ধু মজা করে বলে এই দোকানের মালিক আকাশ। ডানা বিশ্বাস করে, আর সেই এক মুহূর্তের ভুল পরিচয় আকাশের জীবনকে নিয়ে যায় এক নতুন পথে। এরপর হোটেলে, গাড়ির শোরুম, প্রতিবারই বন্ধুরা আকাশকে পরিচয় করায় একজন ধনী সফল মানুষ হিসাবে। একজন বড় ব্যবসায়ী আকাশকে গাড়ির শোরুমের ম্যানেজার হিসাবে চাকরি দেয়। ডানার গাড়ি নষ্ট হয়, সেই বাবাকে নিয়ে আসে আকাশের শোরুমে। ডানা ভাবে আকাশের এই ব্যবসার মালিক। এই ভুল বুঝাবুঝির মধ্যেই দুজনের মাঝে জন্ম নেয় ভালোবাসা। ডানা ভালোবাসে আকাশকে টাকার জন্য নয়, তার ব্যবহার, তার স্বপ্ন, তার সততার জন্য। ডানার জন্মদিনে বাবা উপহার দেয় একটি গাড়ি। আকাশ আসে শুধু ডেলিভারি দিতে সেই গাড়িটি, কিন্তু সেখানে ঘোষণা হয় ডানার বিয়ের মাসুমের সঙ্গে। এক মুহূর্তে থেমে যায় আকাশের পৃথিবী। সে কিছু না বলে চলে যায়। ডানা ভেঙে পড়ে। সে বাবাকে বলে, আমি টাকা নয়, মানুষটাকেই ভালোবাসি। প্রথমে রাগ, তারপর নীরবতা, শেষ পর্যন্ত বাবা মেনে নেন ডানার সিদ্ধান্ত। আকাশের ঘরে আসেন বিয়ের প্রস্তাব, কিন্তু আকাশ এখনো গরিব। বন্ধুরা আবারও তাকে দাঁড় করায় মিথ্যার উপর। সে নাকি বড় ব্যবসায়ী আফজাল চৌধুরীর নাতি। বিয়ের প্রস্তুতি শুরু হয়, সবাই খুশি, শুধু সত্যটা চাপা পড়ে থাকে। হঠাৎ ফিরে আসে মাসুম। সে ফাঁস করে দেয় সব সত্যতা। সবাই জানতে পারে আকাশ একজন গরিবের ছেলে। সবই ছিল অভিনয়।
আকাশকে পুলিশ থানায় ধরে নিয়ে যায়। ডানার চোখে মুখে যে ভালোবাসার বিশ্বাস অর্জন করেছিল, মুহূর্তের মধ্যে কাছের মতো চূর্ণভিন্ন ভেঙে তছনছ হয়ে যায়। সে দুচোখে অন্ধকার নেমে আসে, অসহায়ের মতন আকাশের দিকে চেয়ে থাকে, কিছুই বলতে পারে না। বন্ধুদের সাহায্যে জামিন পায় আকাশ। সে জানে এখন লড়াই না করলে সব শেষ। আকাশ আর ডানা একসঙ্গে পালিয়ে যায়। সমাজের বাহিরে পরিচয় শুধু ভালোবাসাই নয়। এই গল্পটা শুধু ভালোবাসা নয়, এই গল্প সেই মানুষগুলোর যাদের মেধা আছে কিন্তু পরিচয় নেই। প্রশ্ন এটা, ভালোবাসা কি সমাজের শুধু অনুভূতি না আকাঙ্ক্ষা? প্রশ্ন, ভালোবাসা এক অমর ভালোবাসার নাম, বিশ্বাস, প্রতীক্ষা, একজনের আরেকজনের প্রতিশ্রুতি। ভালোবাসা কোনো জাত কর্ম মানে না, গরিব ধনী জীবনে সবার ভালোবাসা আসে, কেউ পায় কেউ বা পায় না। ভালোবেসেছিল লাইলি মজনু, শ্রী ফরহাদ, চণ্ডীদাস 12 বছর বর্ষি বেঁধেছিল। ভালোবাসা চিরজীবন বেঁচে থাকবে, কোনো ভেদাভেদ সবার উপরে মানুষ হতো, মানুষের পরিচয় এটাই সর্বস্ব। কাহিনীটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী কাহিনীটি আবার দিব। সকলকে ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।